তুমি রেজা তুমি কেমন আছো? খুব ভালো আছি আপা, খুব ভালো আছি। জ্যোতি কেমন আছো? মানে আপনাদের এই তুমি কিসের ডাক্তার জানো? অনেক ভালো আছি। দাঁতের। তুমি কেন মানসিক রোগের ডাক্তার না? একটু নিয়ে যাও এদেরকে। কেন? সকালবেলা থেকে ইনসেন বিহেভিয়ার করা শুরু করছে। হ্যাঁ, মানে কালকে রাতের পরে একটা দলের সমর্থককে ভালো আছো কিনা জিজ্ঞেস করাটা যদি ইনসাইন হয়, এটা আমার কিছু বলার নেই। ভালো আছোটা এভাবে জিজ্ঞেস করে? ওই যে ছোটবেলায় একটা অ্যাড দেখছিলাম না, কি জন্য মিথিলা একটা অ্যাড দেখাইতো, ভালো আছো। আচ্ছা, না এটা ছিল প্যারাশুটের। হ্যাঁ, প্যারাশুটের। না, আজকে ভালো লাগে আমরা কি জানতে চাই ভালো লাগে? ভালো আছো? আমি আজকে ভালো আছি ডিসিশন নিয়েছি। আমি একটু দর্শকদের বলি, আজকে একটা আমি ভেবেছি যে একটা স্ট্যান্ড নিব, কারণ হচ্ছে ইতোমধ্যেই সবাই মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানে কিছু ফুটেজ দেখে সবাই ভেবে নিয়েছে যে আমরা খুবই ঝগড়া করি। আসলে বিষয়টা না। আর্জেন্টাইন সাপোর্টাররা হচ্ছে কি উস্কে দেয়, দিয়ে আস্তে করে সাইলেন্ট হয়ে যায়, তখন আমরা হচ্ছে লজিক দিয়ে চিৎকার দেই। আপু গতকাল আর্জেন্টাইন সাপোর্টাররা লজিকটা দেখে না, সেটার ব্যাপারটা বুঝেন দর্শক, যে লজিক দিয়ে চিৎকার দেন এইটা রেজা যতই উস্কে দিক আমি ঠান্ডা মাথায় চিল্লানো যাবে না, একেবারে। আপনি তবে উস্কে দিলে কিন্তু আমি আবারও, তবে বিষয়টা হচ্ছে চিল্লায় কি মার্কেট পাউন্ড যাইবো? আমরা চিল্লাইতে মার্কেট পেতে চাই না, আমরা মাঠে খেলে মার্কেট পেতে চাই। গতকাল খেলা দেখা হয়েছে, আমরা মাঠে খেলে মার্কেট পেয়েছি। এই যে এখন আমরা হচ্ছে রাউন্ড 16 এ চলে আসছি। এই যে আমরা বিশ্ব চ্যাম্পিয়নই সারা জীবন। এই যে পাঁচটা তারা চড়াই উতরাই যেটা আমরা কান্না করব, এরা হাইটির সাথে জিতে, তারা আপু স্টার কয়টা আছে এখানে? এরা হাইটির সাথে জিতাই তোমাদের স্টার জানি কয়টা? স্টার জানি কয়টা? তিনটা, এখনো দুইটা আছে বাকি, আগে দুইটা আসুক। না না, ছয়টা লাগেনি, লাগবে হোপফুলি কালকে রাতে লেগে গেছে একেবারে। জাপান টিম আমাদের মেকানিজম নাই তো যে আমরা খেলা বাদ দিয়ে মেকানিজম তো আমাদেরই আছে। এই জন্য একটা আকাই নিব মেকানিজম এই জন্য আছে, একমাত্র আর্জেন্টিনার মেকানিজমই আছে যে ফুটবল থেকে জার্মানিকে বাদ দেয়ার, একমাত্র আর্জেন্টিনার মেকানিজম আছে ফুটবল থেকে নেদারল্যান্ডসকে বাদ দেয়ার, একমাত্র আর্জেন্টিনাকে বাদ দেয়ার মানে ক্যাপাসিটি নাই। একমাত্র হচ্ছে এই যে ব্রাজিলকে রেখে দিয়েছে এবং জাপানকে বাদ দিয়েছে, এটা কে করছে? ওখানে পাঁচটা তারা পাঁচটা তারা কোথায়? বললা যে খেলা খেলে মাঠে নিছো, যে খেলে নিছো, একটু খেলা করে জিতেন দেও নাই, জাপান আর্জেন্টিনা বাদ দিয়ে দিচ্ছে। চিৎকারটা দাও, ফিফার সাথে খারাপটা আছে তাই না? আর্জেন্টিনা বললেই ফিফা এবং আর্জেন্টিনার ওই ক্রেডিবিলিটি আছে, একসাথে খেলছে ফিফা এবং আর্জেন্টিনা আর্জেন্টিনা না চাইলে তোমরা তো জিততে পারতা না। সেটা তো বলছি, আর্জেন্টিনা এবং ফিফা একসাথে খেলছে, জিততে পারতো, ওরা জিততে পারতো না, কারণ হচ্ছে আর্জেন্টিনা খেলা ওখানে গোল দিয়ে দিচ্ছে ব্রাজিলকে গোল দিয়ে দিচ্ছে, আপনাদের জেতার পিছনে যদি কোনো দলের অবদান থাকে সেটা হচ্ছে দা ওয়ান এন্ড অনলি আর্জেন্টিনা। এবং সেটা যমুনা টেলিভিশন থেকে রেজা মনে হয় ফোন দিয়ে মেসিকে বলছে, হ্যাঁ আমরা বলছি তো, বলছি এটাই তো আপনাদের লজিক অনুযায়ী ওনারা নাকি লজিক দেন, যে লজিক্যালি লজিক দেন, এই কারণে উস্কে দেওয়া লাগে না। এটা হচ্ছে এক ধরনের উস্কানো, কারণ হচ্ছে এখন আমি কিন্তু ঠান্ডা আছি। হ্যাঁ, ওই যে কথা বলছে আমি উত্তেজিত হয়ে যাই। এখন এই তুমি একটু দাঁড়াও, আমাকে একটু কথা বলতে দাও। এই দাঁড়ানো মানে হচ্ছে সময় দাও, ফ্লোর দাও। গেস্টকে ডেকে আনলে কিন্তু একটু ফ্লোর দিতে হবে। আচ্ছা, গেস্টের সাথে একটু পরিচয়টা করে দেন, যদি এটা কারা মানে হুট করে তুমি 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন তারা এই দেখছেন ভাই, সবাব বললেও সবাব যাবে। আচ্ছা আসলে লেভেল আসতে হবে, পাউন্ড যাইতো বিশ্ব থেকে এখানে 24 বছর ধরে এই মডারেটর না, 24 বছর ধরে চিল্লাইতেছে, খালি চিল্লায় মার্কেট পাওয়ার চেষ্টা করে। আমাদের কোনো বিতর্কিত গোল নেই, আমাদের কোনো পর্যন্ত এতগুলো পর্বে আমি এতগুলো পর্বে আমি চুপ করেছিলাম, তারপরেও আমাকে গুপ্ত বলা হয়। কারণ আপনারাই বলেন আমি কোন দিকে যাব, বিধি তুমি বলে দাও। যাই হোক, সেসব বাদ দেই, চিল্লাফাল্লা তো শেষ, চিল্লাফাল্লা আরো হবে। তার আগে আপনাদেরকে ওয়েলকাম করছি বিশ্বকাপ 2026কে ঘিরে আমাদের স্পেশাল ঝগড়া একটা শো, আর্জেন্টিনা নাকি ব্রাজিল, এবং আমি তো আছি, কিন্তু আজকে আমার সাথে আছেন 3 জন, এবং বরাবরই হচ্ছে যে এই শোতে অনেক ঝগড়াঝাটি হয়। আর যেহেতু বিশ্বকাপকে ঘিরে চারিদিকে এত উন্মাদনা, ভক্তদের মাঝে একটা উত্তেজনা ভাব, তো সেটাকে মূলত ঘিরেই আমাদের এই স্পেশাল আয়োজন। এবং আমার সাথে এদিকে আছে, আপনাদের সাথে রয়েছে আমি আহমেদ রেজা, আমি আর্জেন্টিনার সমর্থক, এবং আজকে আমাদের দুজন চিল্লায় মার্কেট পাওয়ার লোক আসছে। বলো। সাথে আছে আমি সিদ্রা, এবং আমি ব্রাজিলের ভক্ত।
আমি মৌসুমী আহমেদ লোপা আছি। আমি প্রথমত ফুটবল ভক্ত এবং তারপরে আমি ব্রাজিল ভক্ত। 5 তারার ভক্ত। আমি সব সময় বলেছি, ব্রাজিলের প্রথম খেলা দেখে আমি বলেছি হতাশ হয়েছিলাম, যদিও আবেগ দিয়ে তো আর হয় না, না। প্রথম খেলা দেখে ভালো লাগেনি এবং আমি বলেছিলাম যে এরকম খেলা যদি কন্টিনিউ করে তাহলে ব্রাজিলের আসা উচিত না সামনের রাউন্ডগুলোতে। কিন্তু ব্রাজিল প্রথম দিন থেকে থার্ড খেলা সেকেন্ড খেলাতে যে মানে চেঞ্জটা নিয়ে আসছে, সেখানে আমি আমার পুরনো ব্রাজিলের ফিরে আসাকে দেখতে পাচ্ছি। সো ব্রাজিল ভক্ত আমি। এবার বুঝলেন? শুরু করছি। এত অনেকক্ষণ কথা বলে শারনুর কি হলো? শারনুর হচ্ছে ব্রাজিল ভক্ত 5টা তারকা আছে আমাদের। অবশ্যই। আমি জিজ্ঞেস করলাম- আমরা আমি জিজ্ঞেস করলাম যে ভাই তোমরা কারা, বলে আমরা 5 তারকা। এটা তো একটু আগে গর্ব করার মতো তারপর- বিষয়। একটা বিষয় যার তিনটায় বাড়াই পাঁচটা হ্যাঁ, তারকা গর্ব আছে। করার সে মতো কেন বিষয়। করবে? তোমাদের একটা যার স্বভাব নেই হচ্ছে কি সে তো জানো? করতে পারবে না। তোমাদের একটা স্বভাব যার হচ্ছে খুব তোমরা পাঁচটা এবার তারা যায়। তোমরা যে এই তিনটা যে- নিয়েছো সেই তিনটাও তো তোমাদের একটা- যথেষ্ট তোমাদের একটা যে আপা বিতর্কিত। একটু আগে বললো না যে এক কথা তো প্রথম বারবার বলা হচ্ছে। প্রথম ম্যাচ জাপান দেখার কি? পরে এই শোনো, প্রথম ম্যাচ দেখার পরে মূলত একই তো হচ্ছে যে ওই ব্রাজিলের যে পারফরম্যান্স সেটা দেখে আরো কিন্তু নিষ্প্রভ হয়ে এবার- গেছিলে। না, 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 এরপর বলো। নিষ্প্রভ হয়ে গেছিলে। দর্শক আমাকে voice raise তখন করতে হচ্ছে হচ্ছে। তোমাদের ফিউজ হয়ে গেছিল, ফিউজ হয়ে যাওয়ার পর তোমরা যে আসলে কি পরিমাণ ক্যারেক্টারলেস, এটা তো মানুষজন আসলে এই 2022 সালের আগে বিচারিতা পর্যন্ত এই যে জানে। আমার ভয়েস রেজ হয়ে হ্যাঁ। যাচ্ছে কিন্তু। আচ্ছা, 2022 সালের আগে পর্যন্ত যে বিচারিতা কোনো পরিমাণ কাজ কেয়ার করছো, করো তোমরা। প্রত্যেকটা আর্জেন্টাইন সমর্থক ছিল। শোনো, শোনো, এইবার শোনো, তোমাদের দিকটা শোনো, ভালো না, শোনো। তোমরা এরকম চুপসায় ছিল। আমাদের যেই দুই team তিনটা ভালো ম্যাচ না, জিতছে, তোমাদের আমাদের যে behavior, মানে মনে হইতেছে যে প্রত্যেকটা তোমরা প্লেয়ারের মধ্যে একজন- সমন্বয় নিয়ে একজন আসার হচ্ছে জন্য কামরাঙ্গা একটা মোহাম্মদ। একটা কৌশল ফুটবল দরকার। মানেই ব্রাজিল। সেই হ্যাঁ। কৌশলটা আমাদের কার্লো অ্যানচেলত্তি এখন নিয়ে আসছে, সেই পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। নেইমার গড়াগড়ি এতদিন- গায়ে অস্কার পায়। আমরা জানি, এখন নতুন শুরু আমরা- হচ্ছে আমরা আনচেলত্তি, তো আনচেলত্তি। খেলিনি, না, রেজা কথা বলতে দিতে হবে। হ্যাঁ। একেবারে এটা না বলেন, বলেন, আপনারাই বলেন, আপনারাই বলতেছেন। একজন হ্যাঁ। চিল্লাইতে এই চাচ্ছে শোনো, না, তোমার কিন্তু জন্য তারে বাধ্য information। করা এই যে রেড হইতেছে। কার্ড তুলছো না, ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বেশি রেড কার্ড পাইছে এটা হচ্ছে তোমাদের ব্রাজিল। বদৌলতে, তোমার FIFA প্রেসিডেন্টের বদৌলতে। আমাদেরকে যদি হচ্ছে কি ফিফা তোমরা direct আজকে বলো, ওটা তোমাদের সাথে যায়। কিন্তু বলে দিয়েছে না, না, তোমরা লজিক আমার খেলে কথা- একসাথে। সবাই একসাথে কথা বললে দর্শক কারো কথাই শুনতে পাবে না, না। না, ঠিক Okay, আছে, okay, ঠিক শুনি, আছে। শুনি। Please, ঠিক please, আছে, please, please। এখন তোমরা হ্যাঁ, কালকে বলেন। খেলার শুরুতে এবং গত কদিন ধরে যখন জাপান আমাদের দর্শক প্রতিপক্ষ, শোনেন, একটা কানে কানে তখন- কথা বলি, বিচার মানে তার কাছটা কিন্তু আমার। ঠিক আছে, ওকে দর্শক, এরা হচ্ছে ওই যে অযথা চায় চিৎকার না। দেয়, হ্যাঁ লজিক দিলে তখন আর শুনবে না। লজিক্যালি কিন্তু যখন আমি চিৎকার দিব লজিক তখন ওই হচ্ছে যে চিৎকারটা হাইলাইট হবে। ফিফা এবং আর্জেন্টিনা মিলা জার্মানিকে হারাইছে, এদের লজিক হচ্ছে ফিফা এবং আর্জেন্টিনা মিলা নেদারল্যান্ডসকে হারাইছে। শুধু দর্শক, এই যে আমি- জাপান যে হেরে গেছে এইটা ওনারা নাকি খেলে নিছে, এইটা নাকি হারায় নাই। তা তুমি একাই কথা বলো। যাবেন তো? এই, আমি একটা কথা বলি দর্শক, আমাদের নেইমার একটা সুন্দর কথা বলছে। এই যে জার্মান যে বিশেষজ্ঞ ক্লেমেন্ট, ওনাকে কিন্তু একটা উচিত জবাব দিয়েছে যে আপনারা পরের বার চেষ্টা করুন। ঠিক আছে, কারণ উনি কিন্তু বলেছিল যে জাপানের কাছে ব্রাজিল হেরে যাবে, এটার উত্তর কিন্তু খেলা দিয়ে দিয়েছিল এবং খেলার পরে নেইমার তো সে খেলছে এই না, কথাটা hat-trick নেইমার করছে না? প্রয়োজন নাই, কারণ hat-trick আমাদের করছে? আমাদের ও, আমি তো আমাদের জানি না। তাকে নামানো হয়নি, কারণ তাকে আমাদের কোচ তো ব্যাখ্যা দিয়ে দিয়েছে কেন তাকে নামানো হয়নি। Right, right. আপনি নিশ্চয়ই এই Striker, ওই যে খোঁজ first রাখেন। একদম ব্রাজিলের আমাদের প্রথম আমাদের striker, সমতা যাকে বিশুদ্ধ নামাতে সমতা হয়। নিয়ে আসছে। নামাতে আমাদের হয়, বুঝছেন দর্শক, বুঝেন এই আমাদের অবস্থা। ক্যাসেমিরো সমতা নিয়ে আসছে। বলো, মার্টিনেলি বলো। বলবে বাসি বাসি না, দরকার একটা নাই। বাসি দরকার। দরকার নাই তো, নেইমার ছাড়াই তো আমরা পারলাম। এবং মজার ব্যাপার, এক এক ম্যাচে আমাদের এক একজন গোল দিচ্ছে। Wow, এবার প্রশ্ন wow, পড়েনি জাপানের, wow. কারণ ওরা রায়ান এবং কি বলবো আমাদের ভিনিকে খুব 3-4 জন মিলে গাইড দিচ্ছিল। আটকে রাখছে না? এরপরে গোল দিল ক্যাসেমিরো আর মার্টিনেল্লি। আটকে বলেন। রাখছে না? আটকে রাখছে না? ঠিক, ডেম্বেলের আমরা মতো তো অবস্থা নেইমারের হয়েছে উপর ফ্রান্সের। ডিপেন্ডেন্ট না, আমরা তো আর্জেন্টিনার মতো একদম শুধুমাত্র সবাই মেসির উপর এমবাপ্পেকে ঘিরে dependent না। ধরছিল, এদিকে ডেম্বেলে দিয়ে দিচ্ছে। না, আমরা বলছি আপনাদেরকে তো আটকে রাখছে, খেলতে দেয় নাই না? একেবারে না। না খেলে তো না খেলে কি হবে? আপনি খেলা দেখেননি? খেলা প্রথম দেখেছি, গোলটা যখন- আমরা না খেলেই তো হচ্ছে কি top 16 এ চলে গিয়েছি। আমি তো ভাবছি আপনারা খেলে জিতেন নাই এবং আপনারা যে আপনাদের খেলে জিতেন মতোই। নাই, সেটা তো না, প্রমাণ না, করলেন। আমরা তো আপনাদের এবং মতো বলছি। আপনাদেরকে জিতাইছে কে? একমাত্র আপনাদের জিতাইছে হচ্ছে আর্জেন্টিনা। মেসির ভাই, কল। হ্যাঁ, তাই না? হ্যাঁ, মেসির কল। মেসি না জিতে আপনারা কিন্তু তো আপনারা সামনে জিততে তো পারতেন। বলছি, সেটা তো আপনারা তো বলছি। সামনে মহাপরাক্রমশালী কেপ ভার্দের সাথে খেলবেন। না, আমরা হ্যাঁ, আমরা আমরা বলতেছি সেই না, খেলাটা আপনারাই দেখবো। বলতেছেন। আপনারাই আচ্ছা, বলতেছেন এবার সব বলেন নিজেদের জার্মান মতো। তো আর জার্মান তো চলে গেল,
বল, আপনারা এখন আপনারাই বলতেছেন। মিস্টার চলেন রেজা, আপনাদের- জার্মানি তো চলে গেল। আপনাদের ভাগ্য নির্ধারণ দর্শক, করি। তারপরে যেটা হচ্ছে জাপান আপনাদের নাকি ভাগ্য দুর্বল দল নির্ধারণ করে এবং চলে। কানের পাশ দিয়ে আমাদের গুলি গেছে, অথচ ব্রাজিল কি পরিমাণ ভালো খেলছে সেকেন্ড হাফে, ফার্স্ট হাফে একটু ইয়ে ব্রাজিল ছিল একদমই ভালোই খেলে নাই, সব ভালো খেলছে এরা। এবং কতগুলো মিস হয়েছে, ওইগুলো যদি হইতো তাইলে মনে করেন জার্মান ওই- উইনার চলে গিয়েছে। ওই ইনি তো ম্যাচে একটা গোল আপনি- দিয়েই দিচ্ছিল। কি একটা হয়ে গেল, ঝামেলা হয়ে গেল, প্রত্যেকটা গোল হওয়া উচিত এই, ছিল। আরেকটা প্রত্যেকটা ব্যাপার, গোল হলেই no, no। সাতটা হয়ে যেত। আরেকটা আমাদের যখন ডিবক্সে প্রত্যেক- না না আমাদের কিন্তু ডিবক্সে আরেকটা কিন্তু পেনাল্টি কিন্তু জাপানের সাথে পারছে না। ব্রাজিল যে কয়টা অ্যাটেম্প নিচ্ছে, দর্শক, ভাই বিশ্বাস করে দর্শক, এই রেফারি গোলগুলা কিন্তু হইলে আমাদের- মানে এই গোলগুলা হইলে আর্জেন্টিনারা ধরেন যে কথা ইয়ে হয়ে বলতে যেত। দেয় না, কথা বলতে Seven দেয় না। হয়ে যেত, seven। রেফারি আমাদের একটা ভিআর কল দেয়নি, একদম, যেটা FIFA নিষেধ পেনাল্টি করে হওয়ার দিছে। মতো ডিবক্সে। FIFA নিষেধ করে এখানে দিছে। তারপরেও আমরা FIFA আমরা বলছে, সেটাই সব বলছি, FIFA FIFA সেটা খেলে দিছে। আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল খেলা হচ্ছে খেলে দিছে। এখানে। যেভাবে বিমাতা সুলভ আচরণ আমাদের সাথে রেফারি করে, আমরা Right, তারপরেও খেলে দেখাই দিচ্ছি। ভাইরে ভাই, আমি আসলে মাঝে মধ্যে অবাক হয়ে যাই। বাংলাদেশে যুক্তি শুনবে না। বাংলাদেশে লেজেরা চিৎকার দিয়ে এই দো- উস্কায় দিচ্ছে, মানে আমার ভয় দেয়, একটা গলা ব্যথা করতেছে। দক্ষিণ এশীয় সেটাই অঞ্চলের বলতেছি একটা আসলে। দেশ বাংলাদেশ, সেখানে উত্তেজিত বসে হওয়া কি যাবে। ধরনের উত্তেজিত মেকানিজম, হওয়া যাবে। কালা জাদু এবং উত্তেজিত বিশ্লেষণ হওয়া যারা যাবে। করে, আমি রীতিমতো FIFA, ভেবেছিলাম আমার TFC ধারণা তে FIFA যদি দেখেছি, এগুলো TFC তে জীবনে কোনোদিন দেখেছি। শুনে, সে নিজে অজ্ঞান হয়ে যেতে পারে যে এখন এই পর্যন্ত- ধরনের বিশ্লেষণ চলতেছে এখন বাংলাদেশের পর্যন্ত- বিষয়। একেবারে ঠিক। এখন পর্যন্ত FIFA যদি এবং শোনে না, আর্জেন্টিনাদের বিশ্লেষণ, তাহলে বাংলাদেশের তারা অজ্ঞান এই হয়ে যেতে পারে। ফুটবল উন্মাদনা এবং বাংলাদেশের আমাদের বিশ্বকাপ ব্রাজিলে হবে। নিউজে আমরা দেখছি, আর্জেন্টিনারাও নিউজ করছে, বাংলাদেশ এরকমই, কারণ Right, আমাদের right. বিশ্বকাপের সময় যেমন আমরা আনন্দ ব্রাজিলের করবোই। সাপোর্টাররা এরকম যেরকম মানে মাথা ভাঙ্গা লজিক তৈরি করে দেয়, আল্লাহ গো। একটা লজিকে যদি আমি মাথা ভাঙা দেই, এটা কি- রেজা, কি logic এটা? তোমাদের এটা কি আমাদের logic? না, যে আপনি- logic শেষ মানে তোমাদের আপনাদের- না, আপনাদের- মুখোমুখি দেখো, কে আপনার কয়বার logic- জিতছে? আপনার logic-এর কে কয়বার VAR জিতছে কম। বলো? হ্যাঁ। কে কয়বার জিতছে বলো? আপনার চেয়ে logic- আর্জেন্টিনা আপনার ব্রাজিল logic-এর দেখা চেয়ে হয়েছে যে VAR কে- VAR-এর equipment-এর যে কয়বার জিতছে জাদুটা বলো? সেটা কম। আমরা কয়বার জিতছি, তোমরা কয়বার আপনার জিতছো? সাথে শেষ খেলাটা শেষে না, overall আসেও। না ব্রাজিল Overall কয়টা খেলছে? আসো, overall ব্রাজিল কয়টা আসো। গোল খাইছে আপনি মনে আছে? আচ্ছা আচ্ছা, আমি মানে একটা কথা জানতে চাই, আমি একটা কথা Overall জানতে চাই। আসো। 5-1 আপু বিশ্বকাপ তুমি আসছে। একটা টাইম নিয়ে হলো। ও, একটা আমাদের time নিয়ে। আমি তো আপনার মতো হচ্ছে ইতিহাস জানি না, 25 বা ব্রাজিল। যে ইতিহাসে আপনাদের কলঙ্কিত অধ্যায় লেগে আছে সেই ইতিহাস জানি না। আসেন, Oh my God! ইতিহাস বলছেন না, আমি আসলে ইতিহাস এই যে না, আমি I was coming to the point না, এবং আমাদের এই এটা কারণে গুগলেই পাওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ, এই যে এটা আমি কাগজ গুগল তাদের গোল আপনি গুগল বিতর্কিত, করা লাগবে না। তাদের আপনি গোল সদর্শকরা বিতর্কিত, জানবেন। কারা আচ্ছা, হাত দিয়ে গোল আমি করেছে আপনাকে সবাই বলতেছি। জানে। না, না, সবাই শুনবো জানে। না, আগে দর্শক পরিসংখ্যান। comment আমি একটু করুন, এই যে কারা গত হাত দিয়ে গোল 24 করেছে। বছরে যাদের লিটারালি কোনো ধরনের একটা পরিমাণ শিরোপা নাই, তারা আসছে আমাদের সাথে কথা বলতে। না, এটা- আমরা 2001 থেকে এসে আগে 2001 তাদের ছিল না। থেকে আপনি- 2022 24 এখানে এটা কি কন্টিনিউয়াস show? ফরম্যাটে এটা World হচ্ছে যে Cup-এর show? আচ্ছা কন্টিনিউয়াস এটা ফরম্যাট ওয়ার্ল্ড কাপের শো, এইসব নিয়ে আসলে তো হবে না। আসছে আপনি ওয়ার্ল্ড কাপের মধ্যে মাথা আসছেন। লজিকের কথা বলছিলাম না, এখন এতক্ষণ পরে আসছে। একটু আগে বলছে যে তোমরা এর আমরা আগে কয়টা আমরা- খেলছি, এর আগে তোমরা যখন- আমরা কয়টা খেলছি এর সেটা আগে নিয়ে যখন- কথা বলার জন্য। আর এর- এখন আসছে এর- ওয়ার্ল্ড কাপ এর- শো। এর আগে যখন- ওয়ার্ল্ড কাপে যে কয়টা খেলছেন তার মধ্যে ওয়ার্ল্ড কয়টা কাপের মধ্যে জিতছেন? কয়টা কাপ নিছে, আমরা কয়টা কাপ নিছি? আবার চলে গেছে এবার বলেন। কাপের মধ্যে। এবার বাপ তো নাম কি? আমার নাম হচ্ছে 5 তারকা 5 তারকা 5 তারকা। 5 তারকা, দর্শক, আমি একটা আমি আচ্ছা, এর মধ্যে একটু- 3টা তো জুলেখা আবার। আমি এবার একটা আমার একটা মতামত দেই, সেটা হচ্ছে আরে যারা মতামত চ্যাম্পিয়ন আপনার মতামত পরে ছেড়ে শুনবো, দে, আপনার বাদ দে, মতামত- বাদ দে, আপনার মতামত পরে শুনবো, যারা আপনার- চ্যাম্পিয়ন যারা আপনার হয়, মতামত তারা পরে ভালো শুনবো। খেলে। হ্যাঁ, কিন্তু খুব ভালো খেলে, যারা- হাইরে যায়। যারা 24 বছর ধরে চ্যাম্পিয়ন কোনো কাপ হয়নি, দিতে পারে না। তারা যে খারাপ খেলে বিষয়টা এমন না। না না দরকার নেই তো, 5টা না। আছে তো এখন। হ্যাঁ। কিন্তু একদম। যারা পাঁচটা আগে নিয়েছে আসো। তারা অবশ্যই ভালো খেলেই নিয়েছে। আগে আর্জেন্টিনা 5 তারকা হোক, তারপর দেখা যাবে। আমরা তো আছি 5টা নিয়ে, আমরা খুব ভালো, একটু খুব ভালো। রিল্যাক্সলি খেলছি। খুব তাই না? ভালো। এবার জিতলে Relax. এবার জিতলে তোমরা কততম হবা? আমাদের কততম হওয়ার জন্য আমরা খেলি না। তোমরা তো কাপের জন্য খেলো না, আমরা একেবারেই খেলি না, না। একদমই ওরা খেলি না। হাত দিয়ে গোল এটা করার জন্য 2022 এর আগে থেকে ওরা হাত বলছি। দিয়ে হ্যাঁ, গোল করার জন্য যে আপনারা যখন ধরেন তাহলে আমি আমার digital সময় cup পেয়েছো বলো কাপ কেন? নিতে দেখি নাই। আমি আর্জেন্টিনা সাপোর্ট করি, আমি আমার সময় কাপ নিতে তো দেখি নাই। তাই 2002 But I was the supporter, I was the die-hearted supporter of 2002 তে Argentina. আপনার জন্ম হয়নি। We will take care about the 2002 শিরোপা, তে হ্যাঁ। নাকি তার জন্ম না, হয়নি। সেটা তো হ্যাঁ। আমরা পেয়েছি। আরে গাধা, আরে গাধা, এই যে আসছে 2002 তে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে। আচ্ছা, আমি আর্জেন্টিনার কথা আর্জেন্টিনার বলছি না, সাপোর্টার। আমি ব্রাজিলের কথা বলছি। ব্রাজিল তো আমি ব্রাজিলের সাপোর্টার। না, আমি জন্মপর তো পেয়েছে। আমার জন্মপর তোমার জন্য পেয়েছে, তুমি তো সেই লোভে লোভে করছো। আমি তো তোমার মতো লোভী না রে ভাই। শোনো, শোনো, আমি তোমার মতো লোভী না, আমি ডাই-হার্টেড সাপোর্টার যে আমি আর্জেন্টিনা যারা ফুটবল বলছে। আমরাও কথা বলতে চান না, ইংরেজিতে কথা বলতে কথা ফুটবলের বলতে চান না। জনক হচ্ছে ফুটবলের ছন্দ জানে ব্রাজিল। ফুটবল মানেই ব্রাজিল। ব্রাজিল আচ্ছা ভাই শুনেন, ফুটবল মানে ব্রাজিল, এরা বলে যোগবনিত। এই বিশ্বকাপে এখন পর্যন্ত 4টা ম্যাচে 5টা হলুদ কার্ড খাইছে, এই একটা নাম্বার
এক নাম্বার হচ্ছে আদর করে হলুদ কার্ডের এক নাম্বার হচ্ছে এটাকে লাল কার্ড খেলে। এইদের ক্যাসিমিরো এই যে এই ক্যাসিমিরো হচ্ছে গিয়া তেরোটা লাল কার্ড খাইছে, এই হলুদ কার্ড খাইছে। তোমরা কার্ড খাওয়ার মতো খেলো, তোমাদেরকে কার্ড দেয় না, কারণ তোমরা ফিফা মেসিকে ধরলেই তো হচ্ছে ইয়েলো কার্ড, রেড কার্ড। ফিফা আপনাদেরকে জিতাই দিছে, এটা তো আপনারা বিশ্বাস করতে চান না। আমাদেরকে কিভাবে জিতাচ্ছে? যখন আমাদেরকে পেনাল্টিতে তো দিল না। শুনেন, আমাদেরকে ডিবক্স আপনাদের ক্যাসিমিরো বিশ্বকাপে 12টা ম্যাচ খেলছে ক্যাসিমিরো, সেটা কি? এর মধ্যে 5টা হলুদ কার্ড পাইছে এবং এই 5টা হলুদ কার্ড পায় এখন হচ্ছে সে থার্ড পজিশনে আছে। ওয়ার্ল্ড কাপে যে কয়জন এখন পর্যন্ত লিভিং লিজেন্ড বা যারা এখনো খেলোয়াড় খেলছে এর মধ্যে সবচেয়ে শীর্ষ হচ্ছে গিয়া এই ক্যাসিমিরো। আপনারা বলেন যোগ্যগণিত না? আবার শোনো, সামনে সময়গুলো তোমাদের কিরকম যাবে এটা নিয়ে একটু চিন্তা করো। আমাদের এখনো বাকি আছে, খেলা এখনো বাকি আছে। চিন্তা করেন 24 বছর গেছে, আরো 24 বছর অ্যাড হবে, 48 মার্ক মাই ওয়ার্ডস। থার্ড নাম্বার খেলার পরে ওদের সুর অনেকখানি চেঞ্জ হচ্ছে। গতকালকেও তো কে জানি বলেছিল যে হচ্ছে আজকে খেলার পরে শেষ, ব্রাজিলের আজকে শেষ। 48 বছর পরে তুমি যখন বুড়ো হয়ে যাবে তখন তোমার সাথে এগুলো নিয়ে আলোচনা করব। ব্রাজিলের হচ্ছে আমাকে আর্জেন্টিন সাপোর্টাররা বলছে আপা জার্সিটা কিন্তু আজকেই লাস্ট, আপনারা কিন্তু আর পড়তে পারবেন না, ওটা তো রেখে দিতে হবে। প্রতিবার একটা জার্সি কিনে তো তোমাদের হয়ে যায়, আর আমাদের প্রতি বছর চেঞ্জ করতে হয়। প্রতি বছর যেন কয়বার চেঞ্জ করছো? 36 বছর পর একবার চেঞ্জ করছো। করতে হয়, বুঝছো? প্রতি বছর দেখো 36 বছর পর একবার চেঞ্জ করেছে। ওরা প্রতি বছর কখন করে? এই যে ওখানে কয়টা? তিনটা কয়টা? 36 বছর পর একবার চেঞ্জ করলা, প্রতি বছর কোথায় করলা? এই যে দেখো, এখনো তো এই কথা 2022 সালে আসেনি। আগে কিন্তু এগুলাই বলতো, আমি জাস্ট একটু খোঁচা দিছি, সাথে সাথে এই যে। বের হয়ে গেছে। আচ্ছা আমি বলছি না দেখতে চাই। বলে এরা আচ্ছা, ওরা নাকি প্রতি বছর সবচেয়ে ভালো, সবচেয়ে কিন্তু ভালো। এখন উত্তর দিচ্ছে না, বুঝতেছেন? প্রতি বছরটা কোন বছর করলো? বুঝতেছেন? এরা নাকি 36 সবচেয়ে বছর পর ভালো। একবার করছে, আল্লাহ। এখনো আচ্ছা, একবার করার সুযোগই আসে। খেলা সূচিটা জানাই আমাদের আগামী খেলা হচ্ছে আগামীকালকে 3টা ম্যাচ আছে, 3টা ম্যাচ। আচ্ছা আমি হাতে নেব, জি। মানে উত্তেজিত হয়ে গেছে আসলে। কি অনেক বলবো? অনেক কোনটা? এরকম উত্তেজিত হয়ে যায়। কালকের খেলা আমরা আচ্ছা, 3টা ম্যাচ ঠিক আছে, জানাই একটু, জি। হ্যাঁ, প্রথম আগে ম্যাচটা ম্যাচগুলো রয়েছে, জানাই। প্রথম ম্যাচ হচ্ছে ফ্রান্স এবং সুইডেন রাত 3টায়। পরের ম্যাচ মেক্সিকো ইকুয়েডর সকাল 7টায়। পরের ম্যাচ হচ্ছে ইংল্যান্ড এবং গণতান্ত্রিক কঙ্গো রাত 10টায়। 3টা ম্যাচ রয়েছে, ফ্রান্স সুইডেন রাত 3টায়, মেক্সিকো ইকুয়েডর সকাল 7টায়, ইংল্যান্ড গণতান্ত্রিক কঙ্গো রাত 10টায়। 3টা ম্যাচ রয়েছে, নিশ্চয়ই আপনারা দেখবেন। আমরা 3টা ম্যাচের প্রেডিকশন একটু করে রাখতে চাই। 3টা ম্যাচের মধ্যে ফ্রান্স এবং সুইডেন সেটির প্রেডিকশনটা রাত করতে চাই। 3টায়। আচ্ছা, তার আগে বলি এই কার্ডগুলো অনেকক্ষণ ধরে এখানে থেকে বলছে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। লাল কার্ড, হ্যাঁ প্লিজ একটা প্রেডিক্ট করে ফেলো, করে ফেলো একটা। এটার আসলে প্রেডিকশন আপা, এত আমি না চিল্লাবেন দেখেই, আপনি? মানে এটা যে কেউ যাই হোক, কে? সুইডেন খুব ভালো টিম। হ্যাঁ ভালো টিম, কিন্তু ফ্রান্স যেভাবে ওই যে আপনাদের খেলতেছে, বাবা। আমার জার্মানি আপনাদের যেভাবে বাবা। চলে গেছে, আপনাদের বাবা জার্মানি। একমাত্র ভরসা হচ্ছে ফ্রান্স। আমি দর্শকের যে বাবা বললো না, এটা কেন বললো জানেন? কারণ হচ্ছে আমরা এমবাপ্পেকে নিয়ে কথা বলেছিলাম, আমরা রোনালদোকে নিয়ে প্রশংসা করেছিলাম কামব্যাক করা নিয়ে, ওরা তারপর বাবা বানায় দিচ্ছে। আচ্ছা আমরা মেসিকে নিয়ে যদি প্রশংসা করতে পারি তাহলে মানে আর কাউকে নিয়ে পারবো না কেন? তাহলে জার্মানির কেন ফুটবল এখানে খেলা বাবা নিয়ে, হবে কেন? জার্মানির ফুটবল খেলা নিয়ে তোমরা 7টা গোল না দিও 14 সালে আমাদেরকে 7 আপ খাওয়াচ্ছো। কি আপনাদের ব্রাজিলে খেলে নাকি? আমরা সে ভালো পার্টিকুলার একজন ভালো খেলছে, পার্টিকুলার একটা দলের সাথে আপনি 7টা গোল খাইতে পারছেন, তখন কি বলতে অদ্ভুত পারবেন কথা। না। মানে শুধু মেসিকে নিয়ে কথা বলবো? মেসি ভালো আমরা কি খেলে শুধুমাত্র ব্রাজিল নিয়ে কথা বলবো? কি আসছে? আমার ফ্রান্স আসছে। ও ওয়াও, ফ্রান্স আসছে, ওই যেটা এক্সপেক্টেড, মানে বুঝলাম তো আর কি। ঠিক আছে, ওকে, ফ্রান্স ভার্সেস সুইডেন। মানে শোনো, প্রশংসা নিজের Right, পাশাপাশি right. অন্যদেরটাও নিতেও জানতে হবে। রাইট। শুধু একা প্রশংসা নিব সো তা তো আমাদের ঠিক না। পরের খেলাটা ছিল হচ্ছে মেক্সিকো এবং ইকুয়েডর সকাল 7টায়। মেক্সিকো এবং ইকুয়েডর দুজনেই খুবই এখনকার প্রত্যেকটি ম্যাচ মেক্সিকো। সো মেক্সিকোটা আমরা জানলাম যে মেক্সিকো হতে যাচ্ছে। নেক্সট ম্যাচ আমাদের প্রেডিকশন বলছে ইংল্যান্ড এবং ডিআর কঙ্গো, এটার মধ্যে কে জয়লাভ করবে? যে ইংল্যান্ডের যে ধারাবাহিকতা রয়েছে সেই ধারাবাহিকতায় আসলে মূলত ইংল্যান্ডেরই জেতার কথা।
কিন্তু গতকালকেও আমরা কাউকে আন্ডারস্টিমেট করা যাবে না। একদমই করা যাবে না। করা যাবে না। করা যাবে না, কারণ সেটা কেপ ভার্দে একটা- নিতে পারি। কেপ ভার্দে সেটা যদি একটা knockout উদাহরণ। আর্জেন্টিনার তারা দেখা সেটা একটা উদাহরণ। আমরা গতকালকে এখান থেকে আমি ঠিক প্যারাগুয়ে এবং জার্মানির ম্যাচটার মধ্যে আমার হাতেই যে প্রেডিকশনটা উঠেছিল এখানে, সেটা হচ্ছে প্যারাগুয়ে। তখন আসলে আমি নিজেই ব্যক্তিগতভাবে বারংবার দ্বিমত করেছি যে এটা আসলে সম্ভব না, জার্মানি যে স্পিড ফুটবল খেলে। বাট প্যারাগুয়ে সেটা আসলে আমি তো অনেক ক্ষুদ্র মানুষ, পুরো বিশ্বকে অবাক করে দিয়েছে যে তারা এটা করে দেখিয়েছে, জার্মানিকে হারিয়েছে, বিশ্ব চ্যাম্পিয়ন, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট। তবে রেজা, জার্মানি গত ম্যাচগুলোতে যেরকম মানে গত বিশ্বকাপে যেরকম ফর্মে ছিল, এবার একটু তাদের ছন্দপতন না, এবারও একটু সেরকম না। 2018, 2022 এবং জার্মানি তো খুবই ভালো দল। এই 2026 প্রত্যেকবারই তারা আসলে গ্রুপ পর্ব থেকেই মোটামুটি বিদায় নিয়েছে। গত বিশ্বকাপে তাদের যে ভালো গ্রুপ পর্বে পারফরম্যান্স ছিল ছিল না। সেরকম না। এবারও তারপর জার্মানি নিয়ে আমরা পড়ে থাকবো, তারপর জার্মানি নিয়ে আমরা জার্মানি আসলে আমাদের পাশাপাশি তো, জার্মানির পাশাপাশি। এবং ওই যে ক্লিন শিটের কথা যদি বলি, ক্লিন শিটেও জার্মানি আমাদের আমার পাশাপাশি। ম্যানুয়েল ক্লিন নয়ের শিটেও কিন্তু জন্য আজকে- আর্জেন্টিনা 4টার মধ্যে নাই, 5 নম্বরেও নাই আমার ধারণা। আমাদের চারের মধ্যে আরেকটা নাই। তথ্যটা নাই, ওয়ার্ল্ড কাপে সবচেয়ে যাইতে বেশি যে ব্যবধানে হার, এটা জানেন তো কত? সেটা হচ্ছে যে 7-1। এর ব্রাজিলের সমর্থকরা আর্জেন্টিনা নিয়ে কথা বলে না, প্রতিবার এবং আনবে কিন্তু হাত আর্জেন্টিনার আনবে কথা বলে না। না। আর্জেন্টিনা হ্যাঁ, ওরা যে বলে সাথে ব্যবধানে- আমাদের যে সমস্যা, ব্যবধানে আমাদের কিন্তু হয়েছে সাথে সেটা হচ্ছে সমস্যা 5। নাই। এখন তো পাঁচ- আমাদের সাথে সমস্যা নাই, আমাদের হাতে পাঁচ সমস্যা। ব্যবধানে। তারা সেই শুরু থেকে হ্যাঁ, হাত, 5 ব্যবধানে এবং হেরেছে। এবারও তাদের ম্যাচে কিন্তু হাত বিতর্ক আমি একটা এসেছে। তথ্য আপনাদেরকে একটু জানিয়ে হ্যাঁ, রাখতে এটা চাই, একটু খেয়াল দর্শক করবেন। আপনারা নিশ্চয়ই জানেন ইতিমধ্যে জার্মানির গোলকিপার ম্যানুয়েল নয়ার তিনি আজকে অ্যানাউন্স করেছেন যে তিনি পুরো ফুটবল থেকে অবসর নিয়েছেন, সব ধরনের ফুটবল থেকে তিনি অবসরে গিয়েছেন। 40 বছর বয়সী এই খেলোয়াড়। আমি ওনাকে আসলে তার খেলার কারণে পছন্দ করি, কিন্তু একটা জায়গায় খুব অপছন্দ, 2014 ফাইনালে উনি একটা অনেক বড় ফাউল করেছিলেন মূলত হিগুয়েনকে, ওইটা রেফারি দেয় নাই। ওই ফাউলটা যদি দিত, ওবারই হচ্ছে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন থাকতো। ফলে ওই যে ব্যথাটা আজকেও লেগেছে। আজকেও আমার সেই স্মৃতিটা মনে পড়ছিল যে ম্যানুয়েল নয়ারের ওই একটা ফাউল রেফারি যদি সেটাকে ক্লিন কল দিত, তাহলে হচ্ছে সেটা ওই আর্জেন্টিনার পক্ষে কষ্টগুলো যেত। আসলে সিমিলার। হ্যাঁ, হ্যাঁ। আসলে আমাদের So, ভিনির যদি গোলটা হয়ে যেত তাহলে হ্যাটট্রিক আজকে হতো। কিসের সাথে একটা কি? ছোট ফাইনাল ছেলে, ম্যাচের সাথে যারা ফাইনাল ছোট খেলতে পারে ছেলে, না। কম বয়সী ছেলে বিশ্বকাপে যদি সবচেয়ে- হ্যাটট্রিক পেত, তার কম উৎসাহটা বয়সী আরো ছেলে, বেড়ে যেত। কম বয়সী ছেলে কষ্টটা তো আসলে যার সব- হচ্ছে মানে সবচেয়ে ওদের যে কষ্ট আমাদের মানে একই। হ্যাঁ, কেলেঙ্কারি আমাদের কষ্টটা কষ্ট- বেশি। আমাদের কষ্টটা একই টাইপের। ছোট ছেলে। একেবারে। এই হচ্ছে সবচেয়ে এখন বেশি যেটা বলেছি। কেলেঙ্কারির রেকর্ড। নাটুস সব নাটুস বাচ্চা। একদম মানে ভিনির গোলটা যদি আচ্ছা, হতো, আমরা একটু কি প্রেডিক্ট বলবো? করে ফেলি, আমরা কোন ম্যাচটাকে যখন আমরা কোনো লজিক দেব তখন অন্য টপিকে হাই ভোল্টেজ ম্যাচ হচ্ছে ফ্রান্স এবং এবং সুইডেন। সুইডেন। হ্যাঁ, Yes. obviously। ওকে, সো এই ম্যাচের মধ্যে কে জিততে পারে? কে জিততে পারে? ফ্রান্স। ফ্রান্স। ওকে, সো আমার আর ভোটের প্রয়োজনই নেই, কারণ হচ্ছে যে অলরেডি 3-0 জিতে গেছে। সো ফ্রান্স কয়টা গোল দিবে? আমি একটু তোমার ফোনটা চাই, ফোনটার কল লিস্টে যেতে হবে। ওকে। কল Last লিস্টে number? কল লিস্টে যেতে হবে। একদম শেষ যে ফোনটা এসেছিল, ইনকামিং না আউটগোয়িং? ইনকামিং। ইনকামিং এর শেষ যে ফোনটা কলটা এসেছিল সেটার লাস্ট ডিজিটটা কত? ইনকামিং লাস্ট কল যেটা এসেছিল তার লাস্ট ডিজিট হচ্ছে 0। ও, 0। তার মানে হচ্ছে যে 0 তো হওয়ার পসিবিলিটিস নাই। তারপরে হ্যাঁ। সংখ্যাটা কত? আচ্ছা, তারপর কারণ এখন হচ্ছে তারপর ড্রয়ের হচ্ছে যেহেতু 4। 4, সো এখন যেহেতু ড্রয়ের কোনো সম্ভাবনা নেই, তার মানে একটা ফলাফল হতেই হবে। এই কারণে হচ্ছে আমরা আগে লাস্ট ডিজিটটা নিতাম, কিন্তু এখন লাস্ট ডিজিটটা যদি 0 হয়, সো আমরা এটাকে পরের ডিজিটটা নিচ্ছি, কারণ হচ্ছে যে 0 হওয়ার সুযোগ নেই, অর্থাৎ ড্র হওয়ার সুযোগ নেই। এখন প্রতি ম্যাচের ফলাফল হতে হবে, কজ ইটস নকআউট। সো 4, তার মানে হচ্ছে ফ্রান্স সুইডেনকে 4টা গোল দিবে। সেটা গোলও দিতে পারে, সেটা পেনাল্টিও হতে পারে। পেনাল্টি পেনাল্টি একটা সিস্টেম, ওটা পেনাল্টির কথা বললি কেন জানি তারা চুপ হয়ে গেল। আমি খেয়াল করে এই জন্য দেখেছেন? এটা এই খেলার জন্যই একটা চুপ, না, অংশ। না, না, এই জন্য পেনাল্টির না, না, কথা it's বলার not মাত্রই খেলার একটা কিভাবে অংশ। জানি মনে হলো যে এইটা খেলার কিছু একটা মনে অংশ পড়ে না। গিয়েছে, কিছু মনে না, পড়ে It's- গিয়েছে। it's- এটা তোমার একটু জানাই যে ওকে। আমি ওয়ার্ল্ড কাপে ডু ইউ হ্যাভ এনি ধারণা যে ওয়ার্ল্ড কাপে ব্রাজিল কয়টা পেনাল্টি পাইছে?
না আমাদের কোনো ধারণা নেই, আমাদের গত 22 পেনাল্টি নিয়ে এত বিতর্ক কেন আসলো? 22 সালে penalty নিয়ে তোমরা কোনো বিতর্ক আসে নাই। কয়বার Penalty নিয়ে কোনো সর্বোচ্চ বিতর্ক আসে নাই, জিতেছে কোনো বিতর্ক আসে নাই। এই যে না Penalty আমার নিয়ে কোনো বিতর্ক আসে নাই, বিতর্ক আপনারা পেনাল্টি তৈরি শব্দটা করছেন। ইচ্ছা করে তুললো। না, না, আপনারা হ্যাঁ, বিতর্ক তৈরি penalty তো করছেন। বিতর্ক কেন আপনারা তৈরি করেছি? করছেন। কারণ তোমরা আপনাদের কিছু নাই তো, ওই জন্য বিতর্ক প্রায় করে প্রতি সবকিছু ম্যাচে নিয়ে বিতর্ক penalty তৈরি করতে হবে। penalty নিয়ে হ্যাঁ, শুরু থেকে যে বিতর্ক আর্জেন্টিনার আসেনি। ম্যাচে কাকে কে ফাউল দেয় নাই, আর্জেন্টিনাকে সেটা নিয়ে কেন বিতর্ক তৈরি penalty করছে। এর নামটা মানে দেয়া বিতর্কের হলো? একটা লিমিট তার থাকে ভাই। মধ্যে 2022 এবং আপনাদের সাল থেকে জ্ঞানার্থে তাদের জানাই, penalty। ওয়ার্ল্ড আগে কাপে তো- আগে তো penalty নাম ছিল না, penalty নাম আর্জেন্টিনার আগে ছিল না। 15টা পেনাল্টি 22 পাইছে সালে হচ্ছে আসছে। ব্রাজিল। 22 সালে কেন সবচাইতে এসেছে? বেশি কারণ পেনাল্টি পাইছে হচ্ছে প্রত্যেকটা স্পেন। ম্যাচে তারা তারা প্রায় হচ্ছে penalty 18টা। পাইছে। সবচেয়ে যেখানে বেশি penalty পেনাল্টি পাইছে পাওয়ার হচ্ছে মতো না। স্পেন, তারা হচ্ছে 18টা পেনাল্টি পাইছে। সেটা তারা এই এটা আর্জেন্টিনার পুরো পায় নাই। বিশ্বকাপ লাইভ আর- চিন্তা করতেছো আর আর 22 সাল বিতর্কটা আসলো ইয়েতে, কেন? 22 সাল থেকে নিজেরা পেনাল্টি পাইছে কিন্তু 15টা, 18 আর 15 এর মধ্যে ব্যবধান কত? না, সেটা আমরা- আর আমরা তো হচ্ছে এর মধ্যে এক আর্জেন্টিনা বিশ্বকাপে পেনাল্টি পাইছে পাইনি। 17টা। এখন আমরা দর্শক, এক বিশ্বকাপে আমরা পাই নাই। এক বিশ্বকাপে পাইনি। ইতিহাসের ও সবচেয়ে যেটা বড় বললো, চুরি, সেই হ্যাঁ, সুন্দর গোল, ইতিহাস নিয়ে কথা বলবো, সবচেয়ে ইতিহাস নিয়ে বড় কথা বললে তখন চুরি, কথা পেনাল্টি নাই। পেনাল্টি লাগবে আচ্ছা। খেলাধুলায়, হ্যাঁ। পেনাল্টি লাগবে, কিন্তু এই পেনাল্টি বিতর্ক হলো কখন? 22 সাল থেকে। পেনাল্টি বিতর্ক কখন হয়েছে? আগে ছিল না। এইটার উদ্যোক্তা কে? আগে বিশেষ ছিল না। প্রশ্ন। এটার উদ্যোক্তা কে? ব্রাজিলের গত সাপোর্টাররা। বিশ্বকাপে প্রতি বুঝছেন? ম্যাচেই কোন প্রায় ধরনের কারণ ছাড়া, penalty যারা খেলা ছিল। বুঝে না। চ্যাটজিপিটিতে চিল্লাতে হচ্ছে সবার একদম শেষ প্রান্তে। আমি একটা শেষ ছোট্ট প্রান্তে। তথ্য- একেবারে শেষ প্রান্তে। না, না, আমার তো এটাকে আরো কিছু বলার ছিল। আমি একটা ছোট কথা আপনি বলতে আর চাই, চিল্লাবেন না। আমি একটা ছোট কথা বলতে চাই, ছোট একটা তথ্য দিতে চাই যে Right, right. 1990 বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে ব্রাজিল বনাম আর্জেন্টিনার খেলায় মেডিকেল স্টাফরা আমাদের সাথে ব্রাজিলের একটু ডিফেন্ডারকে দর্শক যুক্ত রয়েছেন। এমন একটি পানির বোতল খেতে দেয় যাতে হচ্ছে ও, holy tranquilizer water, বা হ্যাঁ। ঘুমের ওষুধ ছিল। এইগুলো তথ্য কোথা থেকে এসেছে? ওই যে যখন তুমি দাঁতের ডাক্তার হয়ে দাঁতের ওই যে এখানে কি যেন সিরিজ দিয়ে ঢুকায় দাও না, ওইটা এদের একটা ভালো গুণ আছে দর্শক, বুঝছেন? ওদের একটা ভালো গুণ আছে, ওরা বুঝছেন? কিন্তু যত বছরই যাক ওরা স্বীকার করে ওদের ষড়যন্ত্রগুলো। এটা কিন্তু ভালো। At least হচ্ছে বলে, মানে এই মানে holy যেগুলা- water, এটা আমরা যেগুলা জানতাম না। base base এটা নাই, base কিন্তু নাই। এটা সেই কিন্তু কথা বলতে আসছি, আমি কিন্তু আচ্ছা- ম্যারাডোনা ChatGPT ছিল জানে, একটা অনুষ্ঠান। আমি কথা বলতেছি আজকে, আমি যেমনি কথা বলতেছি জানে, আজকে ChatGPT বর্তমানে, জানে। বর্তমানে এটা কিছু তোমাদের বলো, ভালো গুণ। যার যেটা বর্তমানে ভালো কিছু সেটা বলো, বলতেই হবে। বর্তমানে কিছু বলো, তোমাদের অনেক কিছু আছে, তোমাদের আমরা ভালো এখনো আছে, qualify না, তোমাদের আমরা এখনো খেলায় এই যে আছি, অনেকগুলো বাদ দেন, আমরা যেগুলো এখনো আছে, খেলায় যেগুলো আছি, ট্রফি আমরা বাদ এখনো দিয়ে খেলায় যেগুলো- আছি। যেগুলো আছে সেগুলো নিয়ে জুলেখা কথা বলো। ট্রফির প্রথম বাছাই পড়া বাদ পড়ছো কেন তোমরা? আমরা এখনো আমরা top করছি, 4 থেকে আমরা- আছি। আমরা খেলি, আঙ্গুর fair ফাটছে খেলি, না। আমরা fair বাছাই খেলি। পড়বে বাদ পড়ছে হ্যাঁ, আমরা জুলেখা। fair খেলি। আমরা আগে এখন top fair 6 খেলি। না, পেনাল্টিতে সেগুলো top। আগুন ফোর টপ চাপা, হ্যাঁ। এই জন্য 2022 সালের যে পেনাল্টিতে আপনারা হেরে গেছেন, এই জন্য এটা- পেনাল্টিতে এত এটা- বিতর্ক এটা লাগে। সারা বিশ্ব- এই জন্য আমরা না- পেনাল্টিতে এত বিতর্ক লাগে, অস্ট্রিয়া কারণ হচ্ছে আপনারা তো পেনাল্টি থেকে বাদ পড়ে গেছেন, অস্ট্রিয়া পেনাল্টিতে অভিযোগ না বাদ করছে। করলে তো আপনি অস্ট্রিয়া খেলাটা অভিযোগ জিততে করছে। পারতেন না, আপা। এই কারণে আগুন ফোর একটা টপ। প্লেয়ারকে দেয়নি দ্যাট penalty। ইজ দ্য রিজন যে আগুন ফোর টপ, বুঝছেন না? কারণ পেনাল্টি 2022 আচ্ছা, আজকে লাগবে। আজকে আজকে পেনাল্টিতে আমাদের লাগবে। সময়ও কম। এবং আজকে পেনাল্টি তো থেকেই তারা বাদ পড়ছে, আমরা দর্শক। এখানে শেষ পেনাল্টি থেকেই তারা বাদ পড়ছে, তারা আগুন ফোর শেষ টপ। করার আগে হচ্ছে আমাদের হচ্ছে কুইজ আছে, আমরা দর্শকদেরকে Red card আজকে এ ব্রাজিল কুইজটাই সবাই আগে জানিয়ে আগে। দিই। আজকে কুইজটা হচ্ছে দর্শকদেরকে আগে জানিয়ে দিব। কোন দেশ ফুটবল বিশ্বকাপে সবচেয়ে বেশি বার স্বাগতিক হিসেবে খেলেছে? আমাদের অপশন আছে 4টি। প্লিজ সিদ্রা, আপনি option আচ্ছা, দিন। আমাদের অপশন হচ্ছে হাওয়ার্ড ওয়েব। No, না না না, এটা উপরে হচ্ছে আজকে। আজকের কুইজ। আচ্ছা, আজকে কি হচ্ছে যে কোন দেশ ফুটবলে সবচেয়ে বেশিবার স্বাগতিক হিসেবে খেলেছে? উরুগুয়ে, মেক্সিকো, চিলি, মার্কিন যুক্তরাষ্ট্র 4টি অপশন রয়েছে। উরুগুয়ে, মেক্সিকো, চিলি, মার্কিন এবং মার্কিন যুক্তরাষ্ট্র। সো এর মধ্যে আসলে সঠিক উত্তর কোনটি সেটি লিখতে থাকুন, জানাতে থাকুন আমাদের এই আয়োজনের কমেন্ট বক্সে, সেখানে আপনাদের মতামত জানাতে পারেন, সঠিক উত্তরটি জানাতে পারেন। একই সাথে যেটি আমি বারবার বলি যে আপনাদের জার্সি পরিহিত ফটো কিন্তু আমাদের এখানে পোস্ট করতে পারেন, আমরা আপনার সেই জার্সি পরিহিত ফটো কে কে পাঠিয়েছেন সবার নাম জানাবো। এবং আজকের এই কুইজটি জানানোর পরে যেটি জানাতে চাই, যেটি কাঙ্ক্ষিত মোমেন্টাম তৈরি করে আমাদের এই আয়োজনে, সেটি হচ্ছে যে গতকালের কুইজ বিজয়ী কে। গতকালের প্রশ্নটি ছিল ফুটবল বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ পরিচালনা করেছেন কোন রেফারি। 4টি অপশন ছিল হাওয়ার্ড ওয়েব, রবশান ইরমাতোভ, মার্কাস মার্ক এবং নিকোলা রিজোলি। সো 4টি অপশনের মধ্যে যেটি সঠিক উত্তর সেটি হচ্ছে রবশান ইরমাতোভ। এবং রবশান ইরমাতোভের এই সঠিক উত্তরটি দিয়েছেন রংপুর থেকে একজন, তার নাম আহা, রংপুর থেকে আহমেদ। রিপন আহমেদ। রিপন আহমেদ। রংপুর থেকে রিপন আহমেদ। শুভকামনা। অভিনন্দন রিপন হ্যাঁ। আহমেদ আপনাকে। আমাদের আজকে শোতে যিনি বেশি চিল্লাইছে দর্শক, উনি কিন্তু রংপুরের। এখানেও Movies. আমি
মফিজের ব্যাকগ্রাউন্ড যদি একটা জানো গোটা তাহলে জেলা কিন্তু এখন তাহলে দৌড়ে যাবে। মফিজ হওয়ার জন্য গর্ববোধ করতো সবাই। আমি গর্ববোধ করি। আচ্ছা দর্শক, As a okay, okay. Mofis। আর না ঠিক আছে, আমরা আজকে এখানেই বিদায় নিচ্ছি। আমি তো শুনছি আবার দেখা হবে আগামীকাল। নেইমারের বাড়ি নাকি রংপুর। ওনাদের গলার জোর আরো বাড়ুক। নেইমারের বাড়ি মেসির রংপুর। বলে অসুবিধা নাই, কারণ বরিশাল। নেইমার মানে একটা খুব দুর্দান্ত কাজ করেছে, সেটা একটু খোঁজ নিও। আর মেসির বাড়ি বরিশালে। ভেনেজুয়েলায় যে মেসির বাড়ি বরিশাল। সহযোগিতা করেছে, লঞ্চে করে যাওয়া দেখেছো? খুব ভালো করেছে। এটা হ্যাঁ, আমরা গতকাল সন্ধ্যার সময় দেখেছি মানবতার দিকে ফুটবল, হ্যাঁ, লঞ্চে ফুটবল করেছে। খেলাটা বাদ দিয়ে এগুলোই করুক। হ্যাঁ, ফুটবল আর্জেন্টিনা। এরকম তোমরা ফুটবল ফাউল শিকার খেলা সবচেয়ে হবে বেশি না। হচ্ছে আমাদের নেইমার। তোমরা তো মানে মেরুদণ্ডটাই ভেঙে দিছো। 3টা বছর ধরে ছেলেটাকে খেলতে দেওয়া হলো না, হ্যাঁ। এখন মাঠে ও এসে তাও প্রোগ্রাম শেষ করতে পারছে না। হ্যাঁ, বাই 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 বাই। দর্শক সবাই ভালো থাকেন, বিশ্বকাপ আর কি উপভোগ করেন, মারামারি করবেন না। একদম। নেক্সট আর্জেন্টিনার খেলায় কি হয়, টপ 16 এ যায় কিনা। না